আরাফার দিন জিলহজ মাসের ৯ তারিখে একটি দোয়া পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দান করে দিবেন। আরাফার দিন হচ্ছে পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, এবং এই দিনে কিন্তু সকল হাজী সাহেবরা এই জিলহজ মাসের ৯ তারিখে তারা কিন্তু মক্কা মুকাররমা এবং মদিনা যেখানেই বলেন সেখানে না থেকে তারা চলে যায় আরাফার ময়দানে। কারণ এই সময়টা তারা আল্লাহ তাআলার কাছে একটি দোয়া পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নেন। এজন্য আরাফার দিনে রোজা রাখারও একটা নিয়ম রয়েছে, নফল রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই আরাফার দিনে নফল রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন? একদিন যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে আপনার আগের ১ বছরের গুনাহ এবং পরের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে খেয়াল করতে হবে। আমরা জিলহজ মাসের ৯ তারিখে অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। আরাফার দিন এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর, আমরা কি জিলহজ মাসের ৮ তারিখে তো সৌদি আরবে আরাফার দিন হয়, এখন আমরা সেই দিন রোজা রাখবো নাকি বাংলাদেশ অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে রোজা রাখবো? যেহেতু চাঁদ আমাদের এখানে একদিন পরে দেখা গিয়েছে, এজন্য জিলহজ মাসের ৯ তারিখের কথা হাদিসে উল্লেখ রয়েছে, এজন্য আমরা জিলহজ মাসের ৯ তারিখে রাখার চেষ্টা করব। এখন যদি আপনার সমস্যা হয় তাহলে এই প্রথম ১০ দিন, জিলহজ মাসের প্রথম ১০ দিন প্রতিদিন রোজা রাখার নিয়ম আছে। আপনি ৮ তারিখেও রাখবেন, ৯ তারিখেও রাখবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। ২টা রোজা রাখবেন এবং নফল রোজা রাখলে অতিরিক্ত সওয়াব হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে যে সমস্যা রয়েছে সেটাও মানসিকভাবে আপনি শান্তি পাবেন যে আপনি ২টা রোজা রেখে আপনি ১ বছরের গুনাহ, আগের ১ বছর পরের ১ বছরের গুনাহ মাফ করতে পারছেন। এই জন্য বিশেষ করে জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিনে আপনি একটি দোয়া বেশি বেশি পড়বেন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন সেটাই দিবেন। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই বাক্যটা আমরা কিন্তু সকলেই জানি, ঠিক কি না? এই বাক্যের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে। যখন আপনি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর সাথে কাউকে অংশীদার না করবেন, তখন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন। যখন আল্লাহ তাআলা আপনার প্রতি স্যাটিসফাই হবে তখন আর কোনো চিন্তা থাকবে না। আপনি সব সময় চিন্তা করবেন কিভাবে আল্লাহকে খুশি করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই বাক্যটা খুবই পাওয়ারফুল বাক্য। এই বাক্য পড়ে আরাফার দিনে জিলহজ মাসের ৯ তারিখে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব দোয়াগুলো কবুল করে নেবেন। বিশেষ করে রোজা রাখবেন এবং রোজা রেখে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। এর জন্য আমরা বেশি বেশি করে এই রোজা রাখবো এবং এই দোয়াটা পরে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়া কবুল করবেন ইনশাআল্লাহ।